যাদবপুর স্টেডিয়াম সংলগ্ন এসবিআই এর একটা এটিএম এবং সেখানে কিন্তু বারবার এই ধরনের সমস্যা গত বেশ কয়েকদিন ধরে সাধারণ মানুষ তারা সমস্যায় পড়ছেন এমনটাই বলছেন। একেবারে ডেবিট কার্ড তারা যখন ইনসার্ট করছেন কার্ডটা গিয়ে লক হয়ে যাচ্ছে। এর আগেও আমরা একাধিকবার দেখেছি সাইবার জালিয়াতি এবং সেখানে একেবারে এটিএম এর কার্ড ইনসার্ট করার জায়গায় একটা ক্লোনিং মেশিন লাগানো থাকে, একটা বিশেষ প্রযুক্তির ব্যবহার সাইবার জালিয়াতিরা করে, তা কিন্তু আগেই আমাদের বিশেষজ্ঞরা বলেছিলেন। কিন্তু এবার তার সঙ্গে যোগ হয়েছে একেবারে ঝকঝকে ছাপানো হেল্পলাইন নাম্বার, সেটা চোখের সামনে দিয়ে দেওয়া হয়েছে। কার্ড লক হওয়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই মানুষ ওই হেল্পলাইন নাম্বার দেখে ফোন করবেন, সেখানে পিন নাম্বার দেওয়ার ইনস্ট্রাকশন আসছে, ক্যান্সেল বাটন প্রেস করার ইনস্ট্রাকশন আসছে। যে মুহূর্তে সেই ইনস্ট্রাকশন আপনি পালন করছেন সঙ্গে সঙ্গে দফায় দফায় আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। যাদবপুর স্টেডিয়াম সংলগ্ন একটা এসবিআই এর এটিএম, যেখানে নিরাপত্তা রক্ষীর তো দেখা নেই। ইতিমধ্যেই সাইবার সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং সাইবার ক্রাইমের অভিযোগও কিন্তু দায়ের করতে হবে দ্রুত। আজকেই তারা দায়ের করবেন এমনটাই জানা যাচ্ছে। দেখা যায় যে আমার কোনো কার্ড ওখানটায় ভিতরে চলে গেছে, তাহলে কিন্তু এটিএম এর ভিতরে যে একদম পার্মানেন্ট স্টিকার দেওয়া যেগুলো সমস্ত নাম্বার লেখা আছে, বেসিক্যালি সেখানেই কল করা উচিত। আর তারা কোনোদিন কোড চাইবে না। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। কোড চাওয়া মানেই হচ্ছে আমার স্ক্যাম হচ্ছে, তো সেখানে কাউকে মানে ওভার দ্য ফোন কোড দেওয়া উচিত না। আর যদি কোনো সময় টাকাটা দেখা যাচ্ছে আমি দিয়ে ফেলেছি বা আমার বেরিয়ে গেছে বা আমার মনে হচ্ছে স্ক্যাম হয়েছে, ইমিডিয়েটলি আমার ব্যাংকের জানিয়ে সেখানে আমার কার্ডটা ব্লক করা উচিত, নাম্বার 1। নাম্বার 2, 1930 বা cybercrime.gov.in এ গিয়ে আমার রিপোর্ট করলে উল্টো দিকের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, মানে ফ্রিজ হয়ে যাবে। ওখান থেকে টাকাটা ওরা এটিএম দিয়ে অন্য এটিএম থেকে আর বার করতে পারবে না। আর তারপরে পুলিশের থানায় সাইবার সেলে গিয়ে কমপ্লেন করলে পুলিশ ওটাকে আবার কোর্টে নিয়ে গিয়ে অ্যাপিল করলে টাকাটা আবার রিভার্স হয়ে যাবে। এই স্টেপ বাই স্টেপ যদি ফলো করে তাহলে টাকাটা পেয়ে যাবে। এর জন্য ব্যাংকের সিকিউরিটি এখানে থাকে না, এইটা একটা বড় প্রবলেম। ব্যাংকের একটা সিকিউরিটি 24 আওয়ার্স এটিএম থাকলে থাকা উচিত। বহুবার কাউন্সিলরের তরফে জানানো হয়েছে, আমাদের তরফে জানানো হয়েছে, কিন্তু ইনারা ব্যাংক তরফের থেকে কোনো স্টেপ নেননি। এখানে 24 ঘন্টা সিকিউরিটি থাকা উচিত, তাহলে তারা ইনফর্ম করতে পারবে, ওখান থেকে স্টপ করতে পারবে, এই প্রসেসগুলো হতে পারবে। নাহলে এই প্রসেসগুলো সাধারণ মানুষের পক্ষে বা পুলিশের পক্ষেও আটকানো সম্ভব না। আমি কার্ডটা দিলাম, কার্ডটা টেনে নিয়ে গেল, তারপর পাসওয়ার্ড মারলাম, পাসওয়ার্ড মারবার টাকা দিলাম, টাকার অ্যামাউন্টটাও দিই নাই। তারপরে 100 টাকা অ্যামাউন্ট দিয়ে দেখলাম যে কার্ডটা কি হলো, টেনে নিল কেন। দিলে পরে অনেক চেষ্টা করলাম, মানে ওকে কার্ড বাইরে নেয়। তা আরও 2 জনের চেষ্টা করছে কার্ডটা বাই করার জন্য, যারা জানে এটিএম ভালো, তারাও আমাকে বাই করতে পারে নাই। কার্ডের নাম্বারটাই মেরেছিলাম, কার্ডটা আটকে গেছিল, তারপরে ওরা কার্ডটা আমাকে বের করে দিয়েছে। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষজনের একেবারে যাবতীয় সঞ্চয় মানুষ ব্যাংকে রাখেন, এটিএম ব্যবহার করে স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকে টাকা তুলে। কিন্তু সমস্যা হচ্ছে যাদবপুর স্টেডিয়াম সংলগ্ন এসবিআই এর নির্দিষ্ট একটা এটিএম, যেখানে নিরাপত্তা রক্ষীর কোনো দেখা পাওয়া যায় না। একাধিকজন গ্রাহক তারা সমস্যায় পড়েছেন। যে মুহূর্তে ডেবিট কার্ড ইনসার্ট করেছেন কার্ড গিয়ে লক হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে কার্ড বার করার জন্য তারা হেল্পলাইনে নাম্বারে ফোন করেছেন এবং সেখান থেকে যে ইনস্ট্রাকশন তারা ফলো করেছেন তাতে দেখা যাচ্ছে যে একের পর এক ধাপে ধাপে লক্ষাধিক টাকা কিন্তু তাদের অ্যাকাউন্ট থেকে কেটে বেরিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক, চিন্তা সাধারণ মানুষের মধ্যে।